পুরো ঘটনা ক্লিয়ার হওয়ার জন্য চলুন আমরা ভিডিওটি দেখে আসি একসাথে। अच्छा मुझे बताएं, ये लव मैरिज है जी। और पहले प्रपोज किसने किया? मैंने इस उम्र में ये करती है। তরুণীকে বিয়ে করে ৭০ বছরের হাকিম বললেন, মনটা তরুণ থাকলেই হয়, বয়স কিন্তু বিষয় না। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা স্কিম 3 এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছরের এক তরুণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বয়সের বিশাল ব্যবধানের এই বিয়েকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটররা ওই দম্পতির বাড়িতে ভিড় জমালে তাদের ব্যক্তিগত জীবন জনসম্মুখে উঠে আসে। হাকিম বাবর এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের এই বিয়েটি একই সঙ্গে পারিবারিকভাবে এবং প্রেমের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আমরা একে অপরকে পছন্দ করতাম। বিশেষ করে আমার স্ত্রী প্রথমে আমার প্রেমে পড়েছিলেন, এরপর আমরা নিয়ম মেনে নিকাহ সম্পন্ন করেছি। পাশে দাঁড়িয়ে তার তরুণ স্ত্রীও একই কথা সমর্থন করেন। সমালোচকদের উদ্দেশ্যে হাকিম বাবর বলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র, মানুষের মন তরুণ হওয়া উচিত। আমার স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন, তাকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ অন্তর্ভুক্ত। আমি সেই পথ অনুসরণ করেছি, এতে ভুলের কিছু নেই। তিনি আরও অভিযোগ করেন, যারা সমালোচনা করছেন তাদের অনেকেরই বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। বাবর বলেন, আমি ব্যভিচার করিনি, তাহলে কেন নেতিবাচক মন্তব্য করা হচ্ছে? যারা আমাদের নিয়ে কথা বলছেন তারা নিজেরা বিয়ে না করে নারীদের সঙ্গে প্রতারণা ও প্রেমে মজে থাকেন। আমি অনৈতিক কিছু করিনি। তার স্ত্রীও একই সুরে বলেন, যখন কারোর মধ্যে সত্যিকারের ভালোবাসা তৈরি হয় তখন বয়স কোনো বাধা হতে পারে না। প্রকৃত ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা ঠিক নয় বলেও মনে করেন তিনি। इनकी ऐसी आदत है कि इनको ना मतलब गरीब लोगों पे बहुत ज़्यादा तरस आता है, मतलब प्रेम दिल है। এই দম্পতি জানান, আগামী ঈদুল ফিতরের পর তারা প্রথমে সৌদি আরবে উমরাহ পালন করতে যাবেন। এরপর নেদারল্যান্ডসে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনছেন। এখন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। নতুন নতুন অথেন্টিক নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।